কচু শাক এবং কচু এই দুইটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। কোনো রকমের পরিচর্যা ছাড়া খুব সহজেই কিন্তু কচুর মুখী থেকে কচুর চারা তৈরি করে ছাদ বাগানে কচু চাষ করা যায়। আমি আজকে আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকেই কচু চাষের টুকিটাকি বিষয়গুলি আজকে আপনাদেরকে জানাবো। আপনারা খুব সহজেই কিভাবে কচুর মুখী থেকে চারা তৈরি করে ছাদ বাগানে রোপণ করবেন এবং কচু চাষের জন্য মাটিটা কিভাবে প্রস্তুত করবেন এবং কোন সময়ে এই গাঁটি কচুর চাষ করবেন আপনার ছাদ বাগানে এবং কচুর চারা রোপণ করার কতদিন পরে আপনারা গোড়া থেকে গাঁটি কচু তুলতে পারবেন। তো কচু চাষের এই সকল বিষয়গুলি জানতে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাল্লাহ আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এখানে একটা বড় ড্রামের মধ্যে আমার মাশাআল্লাহ খুব সুন্দর কচু শাক হয়েছে। আমি এই কচুর চারাগুলি পরীক্ষামূলকভাবে এখানে রোপণ করেছিলাম যে দেখি হয় কি না। তো দেখলাম যে না, মাশাআল্লাহ খুব ভালোই হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে কিভাবে কচুর মুখী থেকেই আপনারা কচুর চারা তৈরি করে ছাদ বাগানে কচু চাষ করতে পারবেন। সুন্দর এই কচু শাকের চারাগুলো এখান থেকে আমি তুলে একটা ঝুড়ির মধ্যে বসাবো, কারণ এই বড় ড্রামটার মধ্যে আমি সাইড দিয়ে লাউয়ের চারাও রোপণ করেছি। তো কচুর চারাগুলো যদি এখানে থাকে তাহলে লাউ গাছটার বড় হবে না, এই জন্য কচুর চারাগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। এখন যেহেতু অগ্রহায়ণ মাস চলতেছে, তো গাঁটি কচু চাষ করার কিন্তু এখনই উপযুক্ত সময়। বাংলা মাসের অগ্রহায়ণ পৌষ মাস এবং ইংরেজিতে ডিসেম্বর জানুয়ারি মাসে গাঁটি কচু চাষের উপযুক্ত সময়। যদিও আমার ছাদ বাগানে এই চারাগুলো আমি আরও কিছুদিন আগেই বসিয়েছিলাম। এখন আমি এই কচুর চারাগুলোকে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে দিব। গাঁটি কচু চাষ করতে চাইলে যেখানে আপনি কচুটা রোপণ করবেন সেই জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো হতে হবে, কারণ গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গোড়ার দিকে যে গাঁটি কচুগুলো হয় সেগুলো কিন্তু ভালো হবে না, পচে যাবে। তাই আমি একটা ফলের ঝুড়ির মধ্যেই এই কচুর চারাগুলো বসাচ্ছি। ফলের ঝুড়িতে খুব সহজেই পানিটা বেরিয়ে যায়। আর এই কচুর চারা রোপণের জন্য এই ঝুড়ির মাটিগুলি কিন্তু আমি তৈরি করেছি বেলে দোআঁশ মাটি, লাল বালি এবং শুকনো গোবর সার দিয়ে। যারা ছাদ বাগানে গাঁটি কচুর চাষ করতে চান কিন্তু জানেন না কিভাবে চারা তৈরি করবেন, তো তাদেরকে বলছি গাঁটি কচু বা কচুর মুখে থেকে কিন্তু খুব সহজেই গাঁটি কচুর চারা তৈরি করা যায়। এই যে দেখেন, আমি বাজার থেকে গাঁটি কচু কিনে এনেছিলাম এবং তার থেকে বড় বড় সাইজ দেখে 5টা গাঁটি কচু আমি বেছে নিয়েছি। তারপর এই গাঁটি কচুগুলোকে আমি একটা পলির মধ্যে 5-6 দিন রেখে দিয়েছিলাম। আর তাতেই কিন্তু দেখেন প্রতিটা গাঁটি কচুর মধ্যেই এই রকম কচুর চারা বের হতে শুরু করেছে। এখন আমি এই কচুর মুখী বা গাঁটি কচুগুলোকে আমি আর একটা ঝুড়ির মধ্যে বসাচ্ছি। 5টা কচুর চারাই কিন্তু আমি একটা ফলের ক্রেটের মধ্যে বসাচ্ছি, কিছুটা দূরত্ব বজায় রেখে, যাতে করে প্রতিটা গাছের গোড়াই মুখী কচু হতে পারে। গাঁটি কচু চাষ করলে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন হয় না, একদিন পর পর অল্প পরিমাণের পানি দিলেই হয়। আর খেয়াল রাখতে হয় যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। গাঁটি কচুর চারা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু গাঁটি কচু চাষ করলে এর ফলন কিন্তু দীর্ঘ সময় পরে পাওয়া যায়, কারণ কচু চাষ করার 6 থেকে 7 মাস পরে মাটির নিচ থেকে গাঁটি কচু তোলা যায়। তবে বছর ভরেই শাক হিসেবে কচু কেটে খাওয়া যায়। এই তো কচুর চারাগুলো আমি রোপণ করে দিলাম। আর এই হচ্ছে কচুর চারাগুলি রোপণ করার 2 সপ্তাহ পরের অবস্থা। দেখেন মাশাআল্লাহ, এগুলি আমার সেই গাঁটি থেকে করা কচু। আর এইগুলি হচ্ছে যে চারা কচুগুলি আমি রোপণ করেছিলাম সেইগুলি। 2টা ঝুড়িতেই কিন্তু মাশাআল্লাহ কচুগুলো খুব ভালোভাবেই বড় হচ্ছে। আপনারাও কচুর মুখী থেকে খুব
খুব সহজেই এভাবে চারা তৈরি করে ছাদ বাগানে গাঁটির কচুর চাষ করতে পারেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।